বুদ্ধিমান মানুষেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। কেউ অবহেলা করার পরেও যদি আপনি তাকে বলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গিয়েছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটি এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগেই ডায়েরির পাতা শেষ হয়ে গেল। একটা বেকার ছেলের প্রতি বাবার সহানুভূতি কখনোই আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা কখনোই থাকে না। অবস্থান বদলায় এবং রং বদলায়। প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য হলেও। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু পা যেন মাটিতে না থাকে। শিক্ষিত হয় কি লাভ যদি মানুষকে সম্মান করার মতো জ্ঞানই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বোঝে যখন সেটাকে সে হারিয়ে ফেলে। ফল সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকে থাকে তার কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে তাকাও। তারা কতটা কষ্টে আছে, এদের থেকে তুমি অনেক ভালো আছো। এটা ভেবে তুমি শান্তি নাও, এটা ভেবে তুমি দিন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু যিনি জ্ঞানী তিনি জানেন না কি বলতে হবে, কোথায় বলতে হবে। কাউকে ভালোবাসার পরে যদি কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় ভালোবাসাটাই আপনার জন্য সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি আপনি তৃতীয় কাউকে ভালো লেগে যায়, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তবে অন্যকে ভালোবাসতে যান। সমীক্ষায় দেখা গিয়েছে, কোন প্রিয়জনের ছবির দিকে একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকলে আমাদের শারীরিক কষ্ট প্রায় 40% মতো কমে যায়। ওই নারী উত্তম যে তার ভালোবাসা তার স্বামীর জন্য আমানত রাখে। বাবার পকেট সন্তানের জন্য সবসময় উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সবসময় সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কাজ বেশি করে সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে ফেলে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুরই প্রভাব তাদের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই ভেতরের কষ্ট বা কথা চেপে রাখে না, তারা উন্মুক্তভাবে বলে ফেলে। নাম্বার 5, সবসময় নেতৃত্ব দেয়। ভালো ব্যবহার করি বলে এটা আমার দুর্বলতা নয়, এটা বাবা মায়ের দেয়া সুশিক্ষার পরিচয়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই আপনি বুঝতে পারবেন আপনার পরিবারটা শেষ হয়ে গিয়েছে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন দিতে শিখবে। চরম বিষণ্ণতা, একাকিত্ব এবং আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে বুঝে নেওয়াই ধরা যায় যে পৃথিবীতে কেউ কারণ হয়। কিছু দীর্ঘশ্বাস, একাকিত্ব হওয়ার পরেও যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে বুঝে নিও তুমি এখানেই শেষ। নিজেকে নিজের মতো করে হারিয়ে ফেলার বিষাক্ত স্বাদ ও অতিরিক্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার মতো ক্ষমতা স্বয়ং ওই ব্যক্তিরও নেই যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। ভিতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পুষে রাখলে বিচ্ছেদের কথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারোরই নেই। আমি একজন ব্যর্থ মানুষ, এখনো আমার অস্তিত্ব ছিটে ফোটা জীবন্ত, তবে সম্পূর্ণ ক্ষয়ে গেলে মিশে যাব ধুলাবালিতে কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘশ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায়, তা আমি জানি না। ছেলেদের জীবনটা অনেকটা মশার কয়েলের মতো, শুধু নিজে জ্বলে যায় পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। গরিব সে নয় যার ধন সম্পদ নেই, গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দেবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। শুনতে খারাপ লাগলে এটাই সত্য। বর্তমানে অর্থ আর স্বার্থ মানুষের পরিচয় তৈরি করে। অন্যের চরিত্র নিয়ে তারাই বিচার করে, বিবেচনা করে, যাদের চরিত্রেরই ঠিক থাকে না। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর একটা সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না আজকে যাকে কষ্ট দিলাম সে ঘুমিয়েছে কিনা। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদাও দিতে জানতে হয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো,
সেই মানুষটা এখন কথার আগে রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে এক সীমাহীন কারণ থাকে, কষ্ট থাকে, যেটা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম বসিয়ে দেয় বদমেজাজি। কিছুদিন চুপচাপ থেকে দেখুন, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগবে না। যেদিন একজনের প্রতি গভীর মন রাখতে পারবেন, সেদিনই দাবি করবেন যে আমি তোমাকে ভালোবাসি। যদি কখনো বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলেছে, তবে তাকে বিরক্ত না করাটাই ভালো। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন ততই ভালো থাকতে পারবেন। মানুষের মন বুঝতে শিখো, তার কথাগুলো নয়, কারণ এক এক কথার একাধিক মানে হতে পারে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাইকে বিশ্বাস করার যোগ্য নয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা স্পর্শ করো, ভবিষ্যৎ সুন্দর হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো নিজের সুখের গল্প লেখার জন্য, তাহলে রাবার হও, যেন দুঃখগুলিকে মুছে দিতে পারো। জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরো ভালো কাউকে আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। কি ভাবছ তুমি হেরে গিয়েছ? তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে, ধৈর্য ধরো, শেষ হাসিটা একদিন তুমিই হাসবে। এখন মানুষ ভালোবাসে কারো গুণ দেখে, কারণ একসময় গুণ ফুরিয়ে গেলে তার ভালোবাসাটাও ফুরিয়ে যায়। সত্যিকারে ভালোবাসতে গেলে মানুষের গুণ নয়, গুণ না দেখে মানুষটিকে দেখে প্রাধান্য দিন, চিরদিন ভালোবাসাটা বেঁচে থাকবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে জানে তাদের কাছেই যান। যাদের কাছে প্রচুর অপশন আছে, একজন ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু কখনোই ভালোবাসা পায় না। হাজার অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে ভালোবাসে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমনই বানিয়েছেন রবের ইচ্ছাতেই বানিয়েছেন। শুকরিয়া আদায় করুন। সম্পর্ক কখনো কখনো এমন ভাবে বদলে যায়, যার সাথে জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে এখন আর কেমন হচ্ছে এটা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না। ছেলেরা মেয়েদের বাদ কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেয় অপ্রকাশ্যে। যে তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায়, সে অন্যকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকেই ভালোবাসে না, শুধুমাত্র সবার মাঝে নিজের স্বার্থটাই খুঁজে। জীবনে চাইলেও কাউকে নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়।